রায়ান রেনল্ডসকে তোমরা অনেকেই হয়তো মার্ভেলের সুপারহিরো ক্যারেক্টার ডেডপুলের জন্য চিনে থাকবে। ডেডপুলের প্রথম মুভি এসেছিল 2016 সালে, তবে তারও অনেক আগে 2011 সালে রায়ান ডিসি স্টুডিওর একটা সুপারহিরো মুভি গ্রিন ল্যান্টার্ন মুভিতে গ্রিন ল্যান্টার্ন নামের একটা সুপারহিরো রোল প্লে করেছিল। তবে এই মুভিটা বক্স অফিসে তেমন ভালো করতে পারেনি, ক্রিটিক্স এবং অডিয়েন্সদের থেকেও তেমন ভালো সাড়া পায়নি। এরপর থেকে রায়ান এই মুভিটাকে পচাতে শুরু করে। এমনকি ডেডপুলের 2 নম্বর মুভিতে ডেডপুল যখন টাইম মেশিন পেয়েছিল, তখন ডেডপুল টাইম ট্রাভেল করে গিয়ে গ্রিন ল্যান্টার্ন মুভির স্ক্রিপ্ট পড়া অবস্থায় রায়ানকে নিজেকে মেরে ফেলে। তবে সত্যি বলতে মুভিটা আমার কাছে ভালোই লেগেছে। তোমরা মুভিটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি গ্রিন ল্যান্টার্ন মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাজ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। কয়েক বিলিয়ন বছর আগে এক অমর জাতির কিছু লোক মিলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে পাওয়ারফুল শক্তি ইচ্ছা শক্তিকে নিজেদের আয়ত্তে আনতে পেরেছিল। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য তারা একটা প্ল্যানেট বানিয়েছিল, প্ল্যানেট ওয়া। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য গ্যালাক্সির এই গার্ডিয়ান্সরা মহাবিশ্বকে 3600টি ভাগে ভাগ করেছিল, আর 3600টি সেক্টরে একটা করে পাওয়ার রিং দেওয়া হয়েছে। এই পাওয়ার রিং ওই সেক্টরগুলো থেকে একজন ফিয়ারলেস, যার মনের মধ্যে কোনো ভয় নেই, প্রচুর ইচ্ছা শক্তি আছে, এমন একজনকে বাছাই করে নেয়। এদেরকে বলা হয় গ্রিন ল্যান্টার্ন। এইভাবে 3600টা সেক্টর থেকে মোট 3600 জন গ্রিন ল্যান্টার্ন নিয়ে গ্রিন ল্যান্টার্নস কর্পস নামের শান্তিসেনা গঠিত হয়েছে। এরা বিশ্ব ব্রহ্মাণ্ডে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে। তবে ইচ্ছাশক্তির বিপরীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে আরও একটা পাওয়ারফুল শক্তি আছে, সেটা হলো ফিয়ার, মানে ভয়। তবে এই ভয়ের শক্তি যেমন অনেক বেশি, তেমনি এই শক্তিকে কাবু করতে গেলে নিজেই ভয়ের দ্বারা কাবু হয়ে যাওয়ার ভয় আছে। যখন মহাবিশ্ব থেকে ইচ্ছাশক্তি কমে যাচ্ছিল, তখন অন্ধকারের অপশক্তিকে থামানোর জন্য অমর গার্ডিয়ান্সদের মধ্যে একজন ইচ্ছাশক্তির মতো ভয় শক্তিকেও ব্যবহার করতে চেয়েছিল। অন্য গার্ডিয়ান্সদের অমতে গিয়ে প্যারালাক্স নামের এই গার্ডিয়ান্স ভয় শক্তিকে কাবু করার চেষ্টা করে। যদিও প্যারালাক্সের উদ্দেশ্য সৎ ছিল, তবে ভয়ের শক্তি এতই বেশি ছিল যে প্যারালাক্স উল্টো নিজেই ভয়ের দ্বারা কাবু হয়ে যায়। প্যারালাক্স যে অপশক্তি থেকে মহাবিশ্বকে বাঁচানোর জন্য ভয়কে কাবু করতে চেয়েছিল, ভয়ের শক্তিতে কাবু হয়ে নিজে সেই অপশক্তি হয়ে মহাবিশ্বকে ধ্বংস করার চেষ্টা করে। তখন একজন শক্তিশালী মহান গ্রিন ল্যান্টার্ন আবিন সুর প্যারালাক্সকে বন্দী করতে সক্ষম হয়। আবিন সুর প্যারালাক্সকে একটা হারিয়ে যাওয়া সেক্টর প্ল্যানেট রায়টে বন্দী করে রাখে। এর অনেক সময় পর একটা ঘটনা ঘটে। 3 জন সার্ভাইভারের উড়োযান সেই রায়ট প্ল্যানেটে গিয়ে ক্র্যাশ করে। সেখানে তারা ওয়্যারলেসের মাধ্যমে সাহায্যের আবেদন করে। হঠাৎই তারা মাটির নিচে তলিয়ে যায়। সেখানে তারা একটা ভয়ঙ্কর মনস্টারকে সবুজ রঙের কিছুতে বন্দী অবস্থায় দেখে। আসলে এই মনস্টারটাই হলো আবিন সুরের বন্দী করা সেই প্যারালাক্স। প্যারালাক্সকে দেখে ওই 3 জন ভয় পেয়ে যায়। প্যারালাক্স ওই 3 জনের মধ্যে ভয় দেখতে পেয়ে তাদের শরীর থেকে ভয় শক্তি কেড়ে নেয়, কারণ প্যারালাক্সের শক্তির উৎসই হচ্ছে ভয়। 3 জনের ভয় কেড়ে নিয়ে প্যারালাক্স অনেকটা শক্তিশালী হয়ে বন্দী অবস্থা থেকে মুক্ত হয়ে যায়। এরপর পৃথিবীতে 1993 সালের কাহিনী শুরু হয়। আমরা একটা ছোট্ট ছেলে হ্যাল জর্ডানের সাথে পরিচিত হই। হ্যাল জর্ডানের বাবা মার্টিন জর্ডান ফেরিস এয়ারক্রাফট কোম্পানির একজন টেস্ট পাইলট। নতুন তৈরি করা ফাইটার জেটগুলো ঠিকঠাক আছে কিনা সেটা এই টেস্ট পাইলট মার্টিন জীবনের ঝুঁকি নিয়ে যাচাই করে। তেমনই একদিন মার্টিন নতুন একটা ফাইটার জেট টেস্ট করার জন্য রেডি হচ্ছিল। মার্টিনের ছেলে হ্যাল তার বাবাকে উৎসাহ দেওয়ার জন্য স্কুল ফাঁকি দিয়ে রানওয়েতে চলে আসে। মার্টিন হ্যালকে তার জ্যাকেট খুলে দিয়ে যত্ন করে রাখতে বলে। এরপর হ্যাল ফেরিস এয়ারক্রাফটের হেডের অফিসে যায়। সেখানে হ্যালের সাথে এই কোম্পানির 2 জন বস মিস্টার ফেরিস আর মিস্টার হ্যামন্ডের দেখা হয়। মিস্টার ফেরিসের মেয়ে ক্যারল আর মিস্টার হ্যামন্ডের ছেলে হেক্টর সমবয়সী বন্ধু। তারা কাছ থেকে দেখার জন্য রানওয়েতে চলে আসে। মার্টিন ফাইটার জেট স্টার্ট দিয়ে টেক অফ করবে, এমন সময় ফাইটার জেটে আগুন ধরে যায়। কোনো মতে কন্ট্রোল করে মার্টিন জেটটাকে নিচে রানওয়েতে নামিয়ে আনে। হ্যাল দৌড়ে তার বাবার কাছে যেতে থাকে। যখনই তারা ভেবেছিল বিপদ কেটে গেছে, ঠিক তখনই হ্যালের সামনেই তার বাবা মার্টিন জেট ব্লাস্ট হয়ে মারা যায়। এরপর শুরু হয় বর্তমান সময়ের কাহিনী। সেক্টর 2814 এর বেসে আবিন সুর স্পেসশিপ নিয়ে দ্রুত গতিতে প্ল্যানেটারা গ্রহকে বাঁচাতে যাচ্ছে। এমন সময় রিংয়ের মাধ্যমে যোগাযোগ করে আরেকজন ল্যান্টার্ন সিনেস্ট্রো আবিন সুরকে জানায় প্ল্যানেটারা আর তাতে থাকা লোকেদেরকে কোনো এক শক্তিশালী মনস্টার ধ্বংস করে ফেলেছে। সেখানে চারিদিকে হলুদ শক্তি, ভয়ের শক্তির অস্তিত্ব দেখা গেছে। তাদের কথা শেষ হওয়া মাত্রই প্যারালাক্স সেখানে এসে আবিন সুরের উপর অ্যাটাক করে। হঠাৎ আক্রমণে আবিন সুর আহত হয়ে যায়। তবে কোনো মতে একটা ছোট স্পেসশিপ নিয়ে বেস থেকে পালিয়ে আসতে পারে। আবিন সুর ল্যান্টার্ন কর্পসদেরকে জানায় প্যারালাক্সের অ্যাটাকে সে মারাত্মকভাবে আহত হয়েছে, তাই সবচেয়ে কাছের প্ল্যানেট পৃথিবীতে যাচ্ছে। সেখানের মানুষদের থেকে রিং কোনো একজনকে বেছে নিয়ে পরবর্তী গ্রিন ল্যান্টার্ন বানাবে। এদিকে হ্যাল জর্ডান অনেক বড় হয়ে গেছে। হ্যাল তার বাবাকে অনেক ভালোবাসতো, তাই সে তার বাবার মতো অকুতভয় টেস্ট পাইলট হয়েছে। ফেরিস এয়ারক্রাফট কোম্পানি নতুন একটা ফাইটার জেট বানিয়েছে, ফেরিস সেবা 3।
যেটা পাইলট ছাড়াই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চলবে। কোনো পাইলটই এই জেটকে হারাতে পারবে না। আর্মি জেনারেলের থেকে কন্ট্রাক্ট নেওয়ার জন্য এই ফেরিস সেবা 3 টেস্ট করে দেখানো হবে। দুইজন পাইলট হেল আর তার ছোটবেলার বন্ধু ক্যারল সেবা 3 এর দুইটা জেটের সাথে লড়বে। যদি সেবা 3 জিতে যায় তাহলে আর্মি জেনারেল ফেরিস কোম্পানিকে সেবা 3 বানানোর কন্ট্রাক্ট দিবে। এদিকে হেল সেখানে আসতে দেরি করে ফেলে। টেস্টের সময় রেডি হওয়ার জন্য ক্যারল এসে হেলকে বলে টেস্টের সময় যেন কিছু উল্টাপাল্টা না করে ফেলে। ক্যারলের বাবা হলো ফেরিস কোম্পানির একজন বস, আর তাদের এই কন্ট্রাক্ট অনেক প্রয়োজন। এরপর তারা রেডি হয়ে টেস্ট করতে চলে যায়। কিছুক্ষণ সেই সেবা 3 জেটগুলো ক্যারল আর হেলকে ভালোভাবে হারিয়ে দিচ্ছিল। তবে হেল মানতে চায় না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষদেরকে হারাতে পারবে। তাই হেল সেবা 3 কে হারানোর জন্য উপরের দিকে উঠতে শুরু করে। বায়ুমণ্ডলের উপরের আবহাওয়া জেট উড়ানোর জন্য উপযুক্ত না। হেলকে ফলো করতে করতে সেবা 3 এর জেটগুলো বিপদসীমার বাহিরে 50,000 ফুটের উপরে উঠে যায়। হেলের F-35 জেট এবং সেবা 3 এর দুটো জেট ওই উচ্চতায় উঠার কারণে বন্ধ হয়ে গিয়ে নিচে পড়তে শুরু করে। তখন হেল সেবা 3 জেট দুটোকে ফায়ার করে হারিয়ে দেয়। তবে এই ফায়ার শুধু স্ক্রিনে দেখা যাচ্ছিল, বাস্তবে কোনো গুলি ছোড়া হয়নি, অনেকটা গেমের মতো। তো এর মাধ্যমে হেল সেবা 3 কে হারিয়ে দেয়। তবে জেট বন্ধ অবস্থায় হেল যখন নিচে পড়তে শুরু করে তখন হেলের প্যানিক অ্যাটাক হয়। বারবার তার বাবা জেট ব্লাস্ট হয়ে মারা যাওয়ার কথা মনে পড়তে থাকে, যার কারণে হেল আর তার জেট কন্ট্রোল করতে পারছিল না। লাস্ট মুহূর্তে হেল জেট ছেড়ে দিয়ে প্যারাশুট খুলে বের হয়ে আসে। হেল নিজে তো বেঁচে যায়, কিন্তু একটা দামি F-35 জেট হেলের কারণে ধ্বংস হয়ে যায়। এমনকি হেলের কারণে ফেরিস কোম্পানি সেবা 3 এর কন্ট্রাক্টও হারিয়ে ফেলে। তাই মিস্টার ফেরিস হেলকে চাকরি থেকে ফায়ার করে দেয়। তবে ক্যারল হেলকে পছন্দ করত, তাই হেলের জেটে কি সমস্যা হয়েছে সেটা ইনভেস্টিগেশন করার বাহানায় হেলকে ফায়ার না করে কিছু সময়ের জন্য সাসপেন্ড করে দেয়। এদিকে আবিনসু তার শিপ নিয়ে পৃথিবীতে ক্র্যাশ ল্যান্ডিং করে। আবিনসু তার রিংকে বলে সে আর বেশিক্ষণ বাঁচবে না, তাই যোগ্য একজনকে যাতে বাছাই করে নিয়ে আসে। রিং থেকে একটা সবুজ আলো বেরিয়ে হেলের বাড়িতে গিয়ে হেলের বডিতে ঢুকে যায়। তবে হেল কিছুই টের পায় না। কিছুক্ষণ পর হঠাৎ করে সেই সবুজ আলো হেলকে উড়িয়ে আবিনসুরের শিপের কাছে নিয়ে যায়। হেল আবিনসুরকে আহত অবস্থায় দেখে দ্রুত বাঁচাতে চলে যায়। আবিনসুর হেলকে পাওয়ার রিং দিয়ে একটা সবুজ কালারের ল্যান্টার্ন মানে হ্যারিকেন দেখিয়ে এই রিংটাকে সেই ল্যান্টার্নের সামনে রেখে শপথ নিতে বলে। এতটুকু বলেই আবিনসুর মারা যায়। হেল তখন কিছুই বুঝতে না পেরে তার বন্ধু থমাসকে ফোন করে ডাকে। থমাস আসলে হেল থমাসকে সবকিছু জানায়। ততক্ষণে ইউএস গভর্নমেন্ট এলিয়েন স্পেসশিপের ইনফরমেশন পেয়ে সেখানে চলে আসে। হেল আর থমাস দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে হেলের ছোটবেলার সেই বন্ধু হেক্টর এখন একজন ডক্টর হয়ে গেছে। দুইজন সরকারি লোক এসে হেক্টরকে একটা ফ্যাসিলিটিতে নিয়ে যায়। সেখানের হেড ডক্টর অ্যামান্ডা ওয়ালার হেক্টরকে একটা রুমে নিয়ে যায়। সেখানে রাখা ছিল আবিনসুরের মৃতদেহ। এই প্রথমবারের মতো মানুষের হাতে কোনো এলিয়েন ধরা পড়েছে, তাই পরীক্ষা নিরীক্ষা করার জন্য হেক্টরকে এখানে আনা হয়েছে। এদিকে হেল সে ল্যান্টার্নের সামনে হাত রেখে আবিনসুরের কথা মতো শপথ নেয়, কিন্তু কোনো কাজ হয় না। অনেকক্ষণ চেষ্টা করার পর হেল রেগে গিয়ে বলে ওঠে পুরো পৃথিবীতে খুঁজে তাকে বাছাই করতে পেরেছে, কিন্তু এখন কেন চুপ হয়ে আছে। তখন হঠাৎ করে ল্যান্টার্নে আলো জ্বলে ওঠে। হেল সেই ল্যান্টার্নের বশীভূত হয়ে গ্রিন ল্যান্টার্নদের শপথ বাক্য পাঠ করে। এর মাঝে হেলের দরজায় ক্যারল এসে নক করে। হেল আর ক্যারল ক্লাবে চলে যায়। অন্যদিকে হেক্টর আবিনসুরের বডি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে। প্যারালাক্সের অ্যাটাকের কারণে আবিনসুরের আহত জায়গায় প্যারালাক্সের কিছু অংশ রয়ে গিয়েছিল। আহত জায়গায় হাত দিলে প্যারালাক্সের সেই অংশ হেক্টরের বডিতে চলে যায়। হেক্টর রিপোর্ট বানিয়ে অ্যামান্ডা ওয়ালারকে দিয়ে সেখান থেকে চলে যায়। হেল আর ক্যারল তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলে। ক্যারল বুঝতে পারে হেল ইচ্ছা করে ক্যারলের থেকে দূরে থাকছে, যাতে ক্যারলের সাথে জড়িয়ে না পড়ে, কারণ হেল সবসময় তার জীবনকে ঝুঁকির মুখে ফেলে কাজ করে। ক্লাব থেকে বেরিয়ে আসার পর কিছু লোক হেলের উপর অ্যাটাক করে। এরা হেলের কারণে চাকরি হারিয়েছে, তাই হেলকে মারধর করে। কিন্তু যখন হেল নিজেকে রক্ষা করার জন্য ওই লোকগুলোকে ঘুষি মারার চেষ্টা করে, তখনই একটা সবুজ রঙের বড় পাঞ্চ ওই লোকগুলোকে ঘুষি মারে। হেল বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। তখনই একটা সবুজ আলোর গোলক হেলকে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। মহাকাশ পেরিয়ে অনেক দূরে হেলকে গ্রিন ল্যান্টার্নদের প্ল্যানেট ওয়াতে নিয়ে আসে। এদিকে হেক্টরের মধ্যে কিছু একটা ঘটছে। হেক্টরের চোখগুলো ধীরে ধীরে হলুদ কালারের হয়ে যাচ্ছে। ওয়া প্ল্যানেটে হেলকে একটা মেশিনের মাধ্যমে স্ক্যান করা হচ্ছিল। এই প্রথমবার কোনো হিউম্যান স্পিসিস গ্রিন ল্যান্টার্ন হয়েছে, তাই অন্যদের জানার আগ্রহ হয়েছে হেলের মধ্যে কি আছে। জ্ঞান ফিরলে হেল দেখতে পায় সে গ্রিন ল্যান্টার্নদের মতো সবুজ কালারের স্যুট পরে আছে। আরেকজন গ্রিন ল্যান্টার্ন টমার রে এসে হেলকে সেখানের ব্যাপারে বোঝায়। টমার রে হলো সুদারিয়ান জাতির একজন, তাই তাকে পৃথিবীর সমুদ্রের প্রাণী মাছেদের মতো লাগে। আসলে সে মাছ না। টমার হেলকে ওয়া প্ল্যানেট ঘুরিয়ে দেখায়। এই প্ল্যানেট একটা ব্যাটারির মাধ্যমে চলে। এই ব্যাটারি সবার ইচ্ছাশক্তির মাধ্যমে চার্জ হয়। ইচ্ছাশক্তির কালার হচ্ছে সবুজ, তাই এখানে সবকিছুই সবুজ রঙের। এই পাওয়ার দিয়েই ল্যান্টার্ন চার্জ হয়, আর ল্যান্টার্ন থেকে পাওয়ার রিং চার্জ হয়। হেল সেখানে অনেকজন গ্রিন ল্যান্টার্নকে দেখতে পায়। সিনেস্ট্রো সেখানে সবার উদ্দেশ্যে
আবিনসুরের মৃত্যুর ব্যাপারে জানায় আর প্যারালাক্সকে থামানোর জন্য মোটিভেশন দেয়। এরপর টম আর রে আর কিলোওক হ্যালকে রিংয়ের পাওয়ার কন্ট্রোল করার ট্রেনিং দেয়। তারা হ্যালকে বলে এই রিং ইচ্ছাশক্তির মাধ্যমে কাজ করে, যার ইচ্ছাশক্তি যত বেশি তার রিং তত বেশি পাওয়ারফুল। এরপর সিনেস্ট্রো এসে হ্যালকে ট্রেনিং করাতে শুরু করে, কিন্তু হ্যাল কোনো মতেই সিনেস্ট্রোর কোনো অ্যাটাক ডজ করতে পারে না, ফাইট ব্যাক করতে পারে না। সিনেস্ট্রোর সামনে হ্যাল দুর্বল হয়ে যায়। এটা দেখে সিনেস্ট্রো বলে হিউম্যানরা হলো দুর্বল জাতি, রিং কখনো বাছাই করতে ভুল করে না, কিন্তু মনে হচ্ছে এই প্রথমবার রিং ভুল করেছে। আবিনসুর একজন মহান গ্রিন ল্যান্টার্ন ছিল, কিন্তু হ্যাল অনেক দুর্বল। এগুলো শুনে হ্যাল অনেক রেগে যায়, রিং ব্যবহার করে আবার পৃথিবীতে ফিরে আসে। এদিকে সিনেস্ট্রো কয়েকজন গ্রিন ল্যান্টার্নকে নিয়ে প্যারালাক্সকে থামাতে চলে যায়, কিন্তু প্যারালাক্স ততক্ষণে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। প্যারালাক্সকে দেখে গ্রিন ল্যান্টার্নরা ভয় পেয়ে যায়, আর এই সুযোগে প্যারালাক্স তাদের শক্তি কেড়ে নিয়ে তাদেরকে মেরে ফেলে। সিনেস্ট্রো কোনোরকমভাবে সেখান থেকে বেঁচে ফিরে আসে। এদিকে হেক্টরের বডিতে হলুদ রং বেরিয়ে যাচ্ছে, এর মানে হেক্টর ভয় শক্তি দ্বারা কাবু হয়ে যাচ্ছে। হেক্টর তার বাবার কাছে গেলে জানতে পারে তার বাবার কথাতেই হেক্টরকে আবিনসুরের বডি পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছিল। হেক্টর বলে আরও অনেক ভালো বিজ্ঞানী ছিল, তবে কেন তাকে সুযোগ দেওয়া হলো? হেক্টর তার মধ্যে থাকা শক্তির কারণে তার বাবার মনের কথা জানতে পারে। হেক্টরের বাবা হেক্টরের উপর খুবই হতাশ। ক্যারল কোনোভাবে সেবাথ 3 এর কন্ট্রাক্ট পেতে সক্ষম হয়েছে, তাই পার্টি দেওয়া হয়েছে। সেখানে আমরা জানতে পারি হেক্টর ক্যারলকে ছোটবেলা থেকে পছন্দ করত, কিন্তু হ্যালের কারণে সে কখনো ক্যারলকে মনের কথা বলতে পারেনি। হেক্টর ইমপ্রেস করার জন্য এলিয়ান মানে আবিনসুরের বডি পরীক্ষা নিরীক্ষার কথা বলে দেয়। এটা যেহেতু একটা সিক্রেট ইনফরমেশন, তাই হেক্টরের বাবা সেখানে এসে হেক্টর মজা করছে বলে হেক্টরের কথা ঘুরিয়ে দেয়। হেক্টর এতে তার বাবার উপর অনেক রেগে যায়। পার্টি করা শেষে চলে যাওয়ার জন্য হেক্টরের বাবা যখন হেলিকপ্টারে ওঠে, তখন হেক্টর তার টেলিকাইনেসিস পাওয়ার ব্যবহার করে একটা পানির নল হেলিকপ্টারের পাখায় ছুঁড়ে মারে। এতে হেলিকপ্টার কন্ট্রোল হারিয়ে ক্র্যাশ করতে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না দেখে হ্যাল গ্রিন ল্যান্টার্ন রূপে সামনে আসে। তার ইচ্ছাশক্তি দিয়ে রেসিং ট্র্যাক বানিয়ে হেলিকপ্টারটাকে বাঁচিয়ে নেয়, তবে মাস্ক পরে থাকার কারণে কেউ হ্যালকে চিনতে পারে না। পরের দিন হেক্টরের মধ্যে আরও পরিবর্তন আসতে শুরু করে। হেক্টরের মাথা ফুলে বড় হয়ে যায়। এদিকে হ্যাল গ্রিন ল্যান্টার্ন হয়ে ক্যারলের কাছে যায়। মাস্ক পরে থাকলেও ক্যারল কাছ থেকে দেখে হ্যালকে চিনে ফেলে। তারা কিছুক্ষণ সুন্দর সময় কাটায়। এরপর অ্যামান্ডা ওয়ালার এবং হেক্টরের বাবা হেক্টরের এই অবস্থা দেখে তাকে ঠিক করার জন্য ফ্যাসিলিটিতে নিয়ে যায়। হেক্টরকে পরীক্ষা নিরীক্ষা করার সময় হঠাৎ হেক্টর ভয় শক্তি দ্বারা কাবু হয়ে সবার উপর অ্যাটাক করে। তখন রিং হ্যালকে বিপদের সংকেত দিয়ে হেক্টরের কাছে নিয়ে আসে। হেক্টর আর হ্যাল অনেকক্ষণ লড়াই করে। হেক্টর হ্যালের শরীরে টাচ করে হ্যালের সম্পর্কে সবকিছু জেনে যায়। এটাও জেনে যায় যে হ্যালই হলো গ্রিন ল্যান্টার্ন। এরপর হেক্টর তার বাবা সেনেটর হ্যামন্ডকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এই ঘটনার পর হ্যাল বুঝতে পারে প্যারালাক্স আবিনসুরের বডি থেকে হেক্টরের উপর কাবু করে ফেলেছে, কিন্তু হ্যাল তখনও তার ইচ্ছাশক্তিকে জাগাতে পারছিল না। ক্যারল হ্যালকে মোটিভেট করে। অন্যদিকে প্যারালাক্স হেক্টরকে হ্যালকে মেরে ফেলার হুকুম দেয়। হ্যাল গ্রিন ল্যান্টার্ন হয়ে পৃথিবীকে বাঁচানোর জন্য ওয়া প্ল্যানেটে সাহায্য চাইতে যায়। সেখানে জানতে পারে প্যারালাক্সকে হারানোর জন্য সিনেস্ট্রো এবং অমররা ভয় শক্তি দিয়ে রিং বানিয়েছে। তারা পৃথিবীকে বাঁচাতে পারবে না, তবে ওয়া প্ল্যানেটে আসার আগেই প্যারালাক্সকে হারাতে পারবে। হ্যাল তাদের বিরোধ করে। হ্যাল বলে তারা সবাই ভয় পেয়ে গেছে, তাই ভয়ের শক্তি ব্যবহার করতে চাইছে। এখানেই তারা হেরে যাচ্ছে। তাদের উচিত ইচ্ছাশক্তির পূর্ণ ব্যবহার করা, কিন্তু অমররা বলে তারা আর কোনো রিস্ক নিতে রাজি না। তাই হ্যাল বলে সে একাই শেষবার চেষ্টা করবে। চেষ্টা করতে করতেই মারা যাবে, তবু ভয় পেয়ে পিছিয়ে আসবে না। এরপর হ্যাল পৃথিবীর দিকে চলে আসে। তখন রিং হ্যালকে বিপদ সংকেত দিয়ে একটা জায়গায় নিয়ে যায়। হ্যাল দেখতে পায় হেক্টর ক্যারলকে হাওয়ায় ভাসিয়ে রেখেছে। ক্যারলের গলার কাছে একটা সিরিঞ্জ রাখা, যাতে প্যারালাক্সের অংশ আছে। হেক্টর হ্যালকে বলে সে হ্যালের মতো হ্যান্ডসাম না, সুদর্শন না, আর শক্তিশালীও না, তাই ক্যারল তাকে পছন্দ করে না। তাই ক্যারলকেও ইঞ্জেকশন দিয়ে সে তার মতো করে ফেলবে। ক্যারলকে বাঁচানোর জন্য হ্যাল হেক্টরকে রিং খুলে দিয়ে দেয়, যাতে হেক্টর হ্যালের মতো হতে পারে। হেক্টর ওয়াদা করে সে ক্যারলকে ছেড়ে দিবে, কিন্তু রিং হাতে পাওয়ার পর হেক্টর বলে সে মিথ্যা বলেছে, হ্যালকে সে মারবেই। এই বলে হ্যালের দিকে রিং দিয়ে অ্যাটাক করলে রিং উল্টো হেক্টরকে অ্যাটাক করে। ক্যারল ভাসমান অবস্থা থেকে নিচে পড়ে যায়। আসলে রিং যাকে বাছাই করে শুধু তার কমান্ডই মানে, জোর করে নিয়ে এই রিং ব্যবহার করা যায় না। এমন সময় সেখানে প্যারালাক্স চলে আসে। প্যারালাক্সকে হতাশ করার কারণে প্যারালাক্স হেক্টরের থেকে শক্তি কেড়ে নিয়ে হেক্টরকে মেরে ফেলে। হ্যাল হেক্টরের হাত থেকে রিং খুলে ক্যারলকে নিয়ে সেফ জায়গায় চলে আসে। ক্যারলকে রেখে পৃথিবীকে বাঁচানোর জন্য প্যারালাক্সের সাথে লড়াই করতে চলে যায়। অনেকক্ষণ লড়াই করেও হ্যাল কোনোভাবেই প্যারালাক্সকে হারাতে পারছিল না। তাই হ্যাল বুদ্ধি করে প্যারালাক্সকে তার পিছে পিছে মহাকাশে নিয়ে যায়। সেখানে সূর্যকে দেখে হ্যালের মনে পড়ে ট্রেনিং দেওয়ার সময় কিলোওক বলেছিল সূর্যের মধ্যে গ্র্যাভিটির শক্তি আছে। কোনো জিনিস যত বেশি বড় হবে, সূর্য সেই জিনিসকে তত দ্রুত ভিতরে নিয়ে ধ্বংস করে ফেলবে। প্যারালাক্স ততক্ষণে অনেক বড় হয়ে গেছে, তাই প্ল্যান করে হ্যাল প্যারালাক্সকে সূর্যের কাছে নিয়ে যায়।
হ্যাল তার দুই পাশে দুইটা ফাইটার জেট তৈরি করে নিজেকে সূর্যের গ্র্যাভিটি থেকে রক্ষা করে, আর প্যারালাক্স সূর্যের কাছাকাছি চলে আসায় সূর্য প্যারালাক্সকে টেনে নিয়ে যায়। সূর্যের তাপে প্যারালাক্স ধ্বংস হয়ে যায়। হ্যাল নিজেও দুর্বল হয়ে সূর্যের দিকে চলে যেতে শুরু করে, তবে ততক্ষণে বাকি ল্যান্টার্নসরা এসে হ্যালকে বাঁচিয়ে ফেলে। সিনেস্ট্রো বলে আবিন সুর নিজের মতো একজন সাহসী, রাগী, প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন একজনকে বাছাই করেছে। গ্রিন ল্যান্টার্নস কর্পস হ্যালকে একজন সাহসী গ্রিন ল্যান্টার্ন হিসেবে মেনে নেয়। হ্যাল আর ক্যারলের সম্পর্ক পূর্ণতা পায়। এরপর থেকে হ্যাল গ্রিন ল্যান্টার্ন হয়ে বিশ্বব্রহ্মাণ্ডকে বাঁচাতে থাকে। এখানে এই মুভি শেষ হয়। তবে পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় সিনেস্ট্রো ইচ্ছাশক্তির রিং খুলে তার বানানো ভয়ের শক্তির রিং পরে নেয়। এতে সিনেস্ট্রোর গ্রিন স্যুট ইয়েলো কালারের হয়ে যায়, সিনেস্ট্রোর চোখ হলুদ কালার হয়ে যায়। এখানেই সমাপ্তি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আসলে কি গ্রিন ল্যান্টার্ন মুভিটা এত হেট ডিজার্ভ করে? তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো, এবং পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেইন চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবে, আর এরকম আরো এক্সপ্লেইন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে। বাই বাই।